আসসালামু আলাইকুম। বুঝতেছেন কোথায় আছি? অবশ্যই বুঝে গেছেন। আমরা কিন্তু এখন ট্রেনে যাব কোথায়, সেটা হলো সিলেট। হঠাৎ প্ল্যান, আমরা সিলেট যাব, তাই ট্রেনের টিকিট বুক করে কিন্তু আমরা সিলেট চলে আসলাম। একদম শর্ট প্ল্যান। সিলেটে আপনারা যারা ঘুরতে আসবেন আমাদের মতো করে কিংবা আপনাদের মতো করে, তাদের জন্য এই ভিডিওটা। আপনি একদম 2 রাত্র 3 দিনের জন্য কিংবা 1 রাত্র 2 দিনের জন্য কিন্তু আপনি ট্রাভেল করতে পারেন। যেমন আমাদের ট্রাভেলটা ছিল, আমরা যদি একদম বাসা থেকে হিসাব করি তাহলে কিন্তু 3 রাত্র। আমরা কিন্তু বৃহস্পতিবার রাতের জন্য টিকিট কাটলাম উপকূল এক্সপ্রেস। কেবিনের টিকিট নিয়েছিলাম আমরা। আপনি চাইলে কেবিনের টিকিট নিতে পারেন। সব মিলিয়ে হয়তো 1400 টাকার মতো আসে। আমরা সিলেট দিয়ে সকালে পৌঁছে কিন্তু হোটেলে উঠে রেস্ট টেস্ট করে একদম একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম সারাদিনের জন্য। আমরা একটা হাইস গাড়ি ভাড়া করেছিলাম। উনি আমাদের কাছ থেকে 3000 টাকা নিয়েছিল। সেটা হলো রাতারগুল, মারণীছড়া চা বাগান এবং ভোলাগঞ্জে যে সাদা পাথর, এই রুটটায় একদিন আমরা স্পেন্ড করেছি বা ব্যয় করেছি। আমরা কিন্তু এখন রাতারগুলের জন্য যাব। রাতারগুলের জন্য আপনি বুট নিতে হবে। এখানে এক একটা বুটের দাম 850 করে। একটা বুটে আপনি 4 জন কি 5 জন বসতে পারবেন। নৌকা, বুট বলতে নৌকা। আমরা একটি বুট নিলাম। আপনি যদি ছাতা নিতে চান ভাড়া, এখান থেকে ছাতা ভাড়াও নিতে পারবেন। একটি রৌদ্রের জন্য একটি ছাতার ভাড়া নেবে হলো 30 টাকা। তো আমরা এখন রাতারগুলের উদ্দেশ্যে টিকিট কেটে রাতারগুলের দিকে যাব। এখানে আপনার টিকিট কাউন্টার এটা। এখানে ওয়াশরুম আছে, রেস্ট রুম আছে। চাইলে আপনারা এখান থেকে বসে বসে রেস্টও নিতে পারেন। আমাদের নৌকা ইতিমধ্যে কিন্তু রাতারগুলের দিকে যাচ্ছে। এখন সিজনটা আসলে পানি নাই। বর্ষাকালে রাতারগুলটা অনেক বেশি সুন্দর। যারা রাতারগুলে আসার প্ল্যান করতেছেন তারা অবশ্যই বর্ষার মৌসুমে আসবেন, বিশেষ করে জুন জুলাই কিংবা অগস্টে। অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু আসলে একদম শুকায় যায় পানি। তো রাতারগুলের সৌন্দর্য দেখতে হলে আপনাকে জুন জুলাই অগস্টের মধ্যে আসতে হবে। আমরা এখন রাতারগুলের ভিতরের দিকে আছি। ভিতরে কিন্তু অনেক গাছগাছালি এবং পর্যটক কিন্তু প্রচুর। এই সময়ও অনেক পর্যটক ছিল, যদিও এটা সিজন না। আমরা দেখানোর চেষ্টা করতেছি রাতারগুলের পরিবেশটা কিরকম। বিভিন্ন রকমের এখানে কিন্তু গাছগাছালি আছে।
আমরা রাতারগুল শেষ করে ভোলাগঞ্জের দিকে চলে আসলাম। এখানে আমরা জয় বাংলা রেস্টুরেন্ট নামের একটা রেস্টুরেন্টে বসলাম খাবারের জন্য। আনবিলিভেবল, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, খুবই জঘন্য খাবার। খাবারের মান খুবই খারাপ। এটা মানে যদি আপনি বলেন তাহলে আমি বলবো একদম জিরো। এখানে এসে না খাওয়াটা সবচেয়ে বড় উত্তম কাজ। জিরো মানে একদম, মানে খুবই বাজে অবস্থা। প্রত্যেকটা রেস্টুরেন্টই খারাপ এখানে। দাম তো অনেক বেশি নেই, বাট দাম যাই হোক না কেন, খাবার যদি বা তাও ভালো হতো তাহলে কোনো সমস্যা ছিল না। খুবই খারাপ। আমরা এই যে ভোলাগঞ্জ, আমরা এখানে যাব। সব পর্যটকগণ এখানে আছে। আপনি এখান থেকে নৌকা নিতে হবে। এখান থেকে বুট ভাড়া এক একটা বুটের জন্য 1500 টাকা করে নেয়, কম বেশি হয় অনেক সময়। এখানে রেট করা থাকে, ওই রেট অনুযায়ী নিতে হয়। আমরা একটা বুটে করে যাব এবং সেই বুট ফোন নাম্বার রেখে দেবে। ওই বুট পরের দিন মানে ওই দিনই আমাদেরকে বিকালে বা আমরা যখন আসবো তখন কিন্তু আমাদেরকে নিয়ে আসবে সে।